ওই লোকটার চাইতে সব চাইতে বড় নির্মম পিশাচ, জালিম, অন্যায়কারী কে আছে আমার দুনিয়াতে? আমাকে দেখাও। কোন লোকটার চাইতে? আল্লাহ তাআলা বলছেন, যার সামনে কোরআনের নিদর্শন সমূহ রাখা হলো, কোরআনের কিছু বিধি বিধান আলোচনা করা হলো, কিছু হালাল বলা হলো, কিছু হারাম বলা হলো, আবার সেই কথাগুলোকে শুনলো, তারপরে শোনার সময় মনে হলো যে না ঠিক শুনেছে, মনের ভেতরে অনুতাপ অনুশোচনা এসেছে, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে পরের দিন বা তার 2 দিন পরে সে নিজের চালে অবিচল, আগে যেমন ছিল এখনও তেমন আছে। 7 দিন আগে যেমন ছিল ওয়াজ শোনার আগে, ওয়াজ শোনার পরে তেমনই আছে, তার ভেতরে কোনো পরিবর্তন নেই। তার কোনো বদচলন সম্পর্কে যদি তাকে নোট করা হয়েছে, তো বদচলন সম্পর্কে এখনও সে নিজেকে গুছিয়ে তুলতে পারেনি, ভাবতে পারেনি, নিজেকে সাবধান করতে পারেনি। এর মানে যাদের সামনে আল্লাহর বিধিবিধানকে আলোচনা করা হলো, কান পেতে শুনলো, মন দিয়ে কথাটাকে শুনে বুঝলো, বুঝার পরে আবার নিজের ভেতরে পরিবর্তন আনতে পারলো না, তাহলে এই মানুষটার চাইতে আর বড় জালেম দুনিয়াতে কে আছে? এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরেই বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে হবে জালিম, যে হবে অপরাধী, যে হবে আসামি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জালিমের প্রতিশোধ নিয়ে নিতে পারবো। আমি সেই অপরাধীকে দুনিয়াতে সাজা দিতে পারবো, আমি চুকিয়ে নেব আমার কাজ। আমি আল্লাহ তার কাছ থেকে বদলা নিতে আমাকে একটু দেরি লাগবে না, আমাকে লোকজন ধার করতে হবে না। আমি ইচ্ছা করলেই সেই শয়তান মারদুদের, সেই পাপাচারী গুনাহগারের আমি বদলা সঙ্গে সঙ্গে চুকিয়ে নিতে পারবো। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি বদলা চুকিয়ে নিব। আল্লাহ তাআলার একটা নীতি, যখন বেশি বেড়ে যাবে কোনো মানুষ, তখন একবার দুনিয়াতে সাজা হবে, আর না হলে উম্মতে মুহাম্মাদির জন্য এটা বরাদ্দ করা নীতি আছে কি, যত পাপ করেন না কেন সাজা হবে আখেরাতে, সাজা আখেরাতে হবে, এটা আমাদের জন্য। কিন্তু ক্ষেত্র এমন আছে কিছু যে যেই ক্ষেত্রে সাজা দুনিয়াতে হয়ে যেতে পারে, যখন মানুষ বেশি বেয়াড়া হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, আমি ছাড়িনি। আমি বিগত দিনে বহু মানুষ তোমাদের সামনে আছে, তোমরা কোরআনের আলোচনা শুনেছ, যারাই বেয়াড়া হয়েছে, আসামি হয়েছে, তাদেরকে আমি রেহাই দিইনি, আমি পাকড়াও করেছি, আমি ছেড়ে কথা বলিনি। আমি কয়েকটা মিনিটের ভেতরে আপনাকে শুধু স্মরণ করাবো বলে উদাহরণ হিসাবে খুব সংক্ষেপে 2-3টা নাম নিচ্ছি, চেনা আছে আপনাদের নাম। একটা নাম কারুন। কারুন কত ছোট লোক ছিল, গরিব ছিল, কাঙাল ছিল, যে নিজের ইজ্জত ঢাকার বস্ত্র মিলত না, নিজের সতর ঢাকার জন্য তার কাছে উপযুক্ত কাপড় থাকতো না। ওর স্ত্রী তাকে বলেছিল, রিকোয়েস্ট করে, যে যাও, তোমার খালাতো ভাই মুসা নবী দুনিয়ার লোকের উপকার করতে পারছে, তো তোমার পারবে না? দুটো মালের আরাধনা করো, ওকে গিয়ে বলো যে আল্লাহ আমাকে মাল দাও। স্ত্রীর কথায় গিয়ে মাল চাইল নবী মুসার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা দোয়া করে দিলেন, বরকত হতে লাগলো তার মালে। লম্বা কাহিনী লাগবে না, ছোট করে শুধু বলছি কতটা বরকত হলো তার ধনে আর মালে, যে তার গোডাউনের চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়াবে, তার জন্য 40টা নওজওয়ানকে নিযুক্ত করা ছিল। একজনের বাবার হিম্মত ছিল না যে শুধু গোডাউনের তালার চাবিকে বয়ে নিয়ে বেড়াতে পারে। কতটি লোক চাবি বহন করি? 40 জন। তাহলে আপনি আইডিয়া করুন,
তালা কতটি ছিল, তাহলে আপনি আইডিয়া করুন গোডাউন কতটি ছিল, তাহলে আপনি আইডিয়া করুন গোডাউনে মাল কত ছিল। এত নাজ আর নিয়ামত আর এত ধন এবং দৌলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নবী মুসা একদিন তাকে একটা কথা বলে পাঠিয়েছিলেন, একটা ছোট্ট কথা বলেছিলেন। কি বলেছিলেন? ওয়াহসিন ইলান নাসি কামা আহসানাল্লাহু ইলাইকা। ও কারণ তোমাকে অনেক ধন আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এই ধনের মধ্য থেকে একটুখানি দয়া করো, একটা অংশ বের করে দাও, গরিবেরা যেন পায়, গরিবেরা যেন খায়, তারাও যেন উপকৃত হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তিনি যদি দয়া না করতেন তো তুমি ধনী হতে না। তা আল্লাহ যেমন দান করলেন বলে তুমি ধনী হলে, তেমনি তুমি একটুখানি দান করো যাতে গরিবগুলো খেয়ে বাঁচতে পারে। জবাব দিয়েছিল, একটা কানা কড়ি দেওয়া যাবে না, একটা কানা কড়ি। আমার ধনমাল হওয়ার পিছনে কাউরি অবদান নেই, আমারই সব বুদ্ধিতে করা। কোরআন মাজিদ বলছে, দাবি করে বলেছিল এই কারুন, উতীতুহু আলা ইলমিন, আমি আমার বিদ্যার জোরে এই ধনকে উপার্জন করেছি। কার অবদান আছে এর পেছনে? সুতরাং কার কথা আমি শুনবো? একটা ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু কিছুই দেওয়া যাবে না। যাও। হেত হুত করে তাড়িয়ে দিয়েছিল মুসা নবীর পিয়নকে। তারপর অহংকার দেখিয়েছিল অতিমাত্রায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দেওয়া ধন আর মাল পেয়ে আমাকেই তুমি বড় বড় চোখ দেখাচ্ছ আর আমার দিকে আঙুল তুলছো আর আমার নবীকে তুমি অপমানজনক কথা বলছো? তাহলে তোমার মতো আসামি আর কে হতে পারে? যে লোকটা নিজের মালের মধ্য থেকে গরিবের অধিকার বের করে দেয় না, তো তার মতো জালিম দুনিয়াতে আর কে হতে পারে? তোমার মতো জালেমকে একটু সবক না শিখালে হবে না। রব্বুল আলামিন জমিনকে নির্দেশ করলেন, জমিন বুক ছিঁড়ে দাও, জালেমকে ভিতরে ভরে নাও। বুক ছিঁড়ে দিল জমিন এবং এর মতো এক জালিমকে পেটের ভেতরে ভরে নিল। কতটুক ভিতরে গেল? সহিহ হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামতে। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত জমিনের ভেতরে 4 আঙুল 6 আঙুল আধাত এক হাত করে ঢুকেই যাচ্ছে ফেরাউন, কারুন ঢুকেই যাচ্ছে। যেদিন কিয়ামত সন্নিকটে আসবে সেই দিন কারুন পা ফুঁড়ে মাথা জমিনকে ফুঁড়ে তার পা বের হবে, তখন জানতে হবে যে হ্যাঁ কিয়ামত সন্নিকটে এসেছে। তার আগে পর্যন্ত সে মাটির ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে না, মাটির ভেতরে ঢুকেই যাচ্ছে। রব্বুল আলামিন তাকে কত বড় সাজা দিয়েছেন। কি বলেছিলাম গোড়াখানে? ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যারা আসামি হবে তাদের কাছ থেকে বদলা চুকিয়ে নিতে আমি আল্লাহ দ্বিধা করি না, এবং বদলা চুকাতে আমাকে দেরি লাগে না। আমি যখন ইচ্ছা তখনই বদলা চুকাতে পারি। একটা পকেটের এক সাইডে রাখেন। কার নাম বললাম? কারুনের। অপরাধ কি তা শুনলেন। অপরাধের শাস্তি কি? জমিনে ঢুকে গেল, মগজে রাখবেন। 2 নম্বর ব্যক্তির নাম বলছি, এর নাম ফেরাউন। ফেরাউন নিজেকে বলেছিল আল্লাহ। এই বাড়িতে নবী মুসা লালিত পালিত হলেন, দুধ খেলেন, তো মুসা নবীর মার নিজের মার দুধ খেলেন। চাকরিটা হয়ে গেল মুসা নবীর মার ফেরাউনের বাড়িতে। এই দুশ্মনের বাড়িতে খেয়ে আর দিয়ে নবী মুসা বড় হলেন, সাবালক হলেন, তারপরে 40 বছর বয়স পেলেন, তারপরে নবী হলেন। আবার এই মুসা যে বছর জন্মগ্রহণ করে সেই বছরই ফেরাউনের কানুন ছিল, যত বেটা ছেলে আছে জবে করে দাও, একটাও বাচ্চা পুরুষ বাচ্চাকে রাখতে হবে না। কেন যে আমাকে আমার গণকদারেরা বলেছে এই বছর একটা শিশু জন্মগ্রহণ করবে যে আমার রাজত্বকে কেড়ে নেবে, অতএব একটাও বেটা ছেলেকে রাখা হবে না। হাজার হাজার বাচ্চাকে জবে করে দিয়েছিল কে? এই ফেরাউন জবে করে দেওয়ার পর এত বড় কানুন করেছে, তথাপি তার শাসন ব্যবস্থার ফাঁক ফোকর দিয়ে নবী মুসা জন্মে গেলেন। আর বড় যদি হলেন, লালিত পালিত হলেন, তো ফেরাউনের বাড়িতেই হলেন। যখন 40 বছর বয়স হলো তখন নবী মুসা ফেরাউনকে শুধু বললেন একটা কথা, কি? আমি তোমার রাজত্ব চাই না, আমি তোমাকে রাজত্ব থেকে উৎখাত করতে চাই না। তুমি রাজা হয়ে থাকো,
দেশটাকে তুমি শাসন করো, প্রজারা তোমাকে সম্মান করুক, ঠিক আছে, তবে আমি চাইছি কি তুমি নিজেকে আল্লাহ বলা ছেড়ে দাও এবং আসমানের মালিক জমিনের মালিক সে আল্লাহকে তুমি আল্লাহ বলো। আমি যে একজন নবী তার এক নম্বর প্রমাণ হলো এই মাথামোটা ফেরাউন তুমি বুঝে নাও। কি তুমি যে কচুকাটা করেছো হাজার হাজার বাচ্চাকে, তো তুমি তো মুসা নবীকে আটকাতে পারোনি। এর মানে কি আমি হলাম সত্য, আমি তোমার বাড়িতে মানুষ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি এটা কৌশল না থাকতো তাহলে তোমার বাড়ি থেকে অন্য জায়গায় আমি মানুষ হতাম। তার মানে কি আমি হলাম সত্য, আমি একজন নবী, আমি নবী হয়ে সত্য কথা বলছি। তুমি রাজা হয়ে শাসন চালাও, আমি আপত্তি করব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আসমানের মালিককে তোমাকে আল্লাহ বলে মানতে হবে এবং নিজেকে আল্লাহ বলা ছেড়ে দিতে হবে, এই দাবি হলো আমার। রাজি হয়নি। টাকার গরম, কে কার কথা শুনে নিজেকে আল্লাহ বলতেই থাকলো। আল্লাহ তাআলা কি বলছেন, তোর মতো অপরাধী আর কে আছে? আমার নবী মুসা তোকে বলল আর তোকে জ্ঞান দিল কি যে আমি নবী। নবী হওয়ার প্রমাণ কি? আমাকে তোর স্ত্রী মেনে নিয়েছে। নবী হওয়ার প্রমাণ কি? আমার মা তোর বাড়িতে চাকরি করলো, দুধ খাওয়াবার আমাকে। আমি যে বেটা ছেলে, তুই আমাকে কাটলি না কেন? জবে কেন করলি না? তুই ক্ষান্ত কেন হয়ে গেলি? তার মানে গায়েব থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাচ্ছেন। এতগুলো জিনিস তোর মাথাতে উঠে না? এই বেকুফ, তুই জেনে নে যে আমি নবী, তো তুই নবী বলে মানতে পারলি না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবার তোমার কাছে আসবে। কেন? যে অপরাধীকে আল্লাহ তাআলা ছেড়ে কথা বলেন না। শেষে কি হলো? আল্লাহ তাআলা বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, আমি আল্লাহ তাআলা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেলাম। ফেরাউনকে এবং তার সাই সামন্তকে লাইলস করে আমি নীল নদীতে ডুবিয়ে দিলাম। যখন ডুবতেই চলল, যখন পানি উপর চুপুর করে খেতে লাগলো, তখন ফেরাউন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে বানি ইসরাঈলেরা ঈমান এনেছে। তখন রব্বুল আলামিন বলে পাঠালেন, এ জালেমের মুখে কাদা ভরে দাও, মরবার টাইমে শরবত খেতে চাইছে, এ জালেমকে আর মানা যাবে না। হযরতে জিবরিল আলাইহিস সালাম তার মুখটাকে বন্ধ করে দিলেন, যাতে দ্বিতীয়বার আমি ঈমান আনছি কথাটা বলতে আর না পারে। তার মরণ হয়েছে কার মতো? তো কুকুরের মতো, পানিতে ডুবতে ডুবতে চুপুর করে মারা গেছে। আর মরে যাওয়ার পরে তার দুর্গতি কত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর কীড়া মাকুড়াকে আমি জমিনকেও নিষেধ করেছি, মাকুড়াকেও নিষেধ করেছি, পোকাকে নিষেধ করেছি। ফেরাউনের দেহের একটা অংশ, একটা বিন্দু পর্যন্ত তোমরা খাবে না, যেমন আছে তেমনই থেকে যাবে, যাতে করে আগামী জন্মে পৃথিবীতে যত মানুষ আসবে সবাই যেন জানতে পারে যে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে গেলে কেমন আযাব হয়। কাঁচের ঘরে এখনও রাখা আছে ফেরাউনের লাশ। আপনি মোবাইলটাকে টিপেন আর খালি বলেন ফেরাউন, আপনি এক্ষুনি দেখতে পাবেন যে ফেরাউন আমচুর হয়ে শুকিয়ে কাঁচের ঘরের ভেতরে মিশরের মিউজিয়াম ঘরে তাকে রাখা আছে। আপনি শিক্ষা নিতে পারলেন না? না পারবেন না। আল্লাহ কি বলছেন? আর যারা আসামি হবে তার কাছ থেকে বদলা নিতে আমাকে দেরি লাগে না। আরেকটা দিয়ে দিচ্ছি আপনাকে সাথে সাথে। আল্লাহ তাআলা নবী সালেহকে একটা উট দিয়েছিলেন। উটটা হলো মুজেজা। তিনি বলেছিলেন উট তোমাদের ক্ষতি করবে না, যেখানে ইচ্ছে সেখানে চলবে, যেখানকার জমিতে ইচ্ছা খাবে, খেয়ে দিয়ে বেড়াবে, উটটাকে তোমরা মারিও না। যদি খারাপ উদ্দেশ্যে উটকে তোমরা টাচ করো তাহলে তোমরা রেহাই পাবে না, কেন যে এটা আল্লাহর প্রেরিত উট। এই উটের সঙ্গে বেয়াদবি করা মোটেই চলবে না। এতবার করে বলার পরেও শেষে কি হলোটা কি? ফাকারুহা, ওই জাতি করলো কি? তার পাকে কেটে দিল। আর যেমনি উটের পাকে কেটে দেওয়া, উটটা আক্রান্ত হয়ে কাবু হয়ে এক জায়গায় বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম তোরা আমার নবীর কথা তো শুনলি না, মানলি না, উপরন্ত তোরা একটা অবলা জীব, একটা প্রাণীর পাটাকে কেন কেটে দিলি? রব্বুল আলামিনের জানে খেদ হয়ে গেল। তিনি বললেন, তোদের মতো নাফরমান যারা আছে তাদেরকে ছেড়ে কথা হবে না, আযাব দিতেই হবে। তখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা যারা আম্মা পারা কোরআন মাজিদটাকে পড়েন মাঝে মাঝে তাদের জানা আছে এই আয়াতটা। আল্লাহ তাআলা কি বলছেন? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। দমদমা
দামদামা মানে কি? আর যদি আসল তর্জমা না করি আর শুধু এই কথা বলি যে শালা ওকে দাম দামিয়ে দিয়েছে, তো বুঝতে পারেন না দামদামা মানে কি। রব্বুল আলামিন সব তল উপর করে দিলেন, এমন করে তিনি অবস্থা তাদের তৈরি করলেন যে সব বিভ্রাট হয়ে গেল, যত তাদের সাই সম্পদ ছিল সব নষ্ট হয়ে গেল, আযাবে গ্রেফতার হলো, ধূলিসাৎ হলো, ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারাই আমার সামনে অপরাধ করবে আমি ছেড়ে কথা বলি না, তাদেরকে আযাব না দিয়ে আমি ছাড়ি না। যদি তার গুনাহটা ছোট হয় তো ছোট আযাব দিয়ে থাকি, আর গুনাহটা যদি তার বড় হয় তো তাহলে বড় আযাব তাকে দিয়ে থাকি। কেন কথাগুলো বলছি আপনাকে একটা কোনো কথা বলবো কড়া, তার জন্যই বলছি। এখন আপনার ঘাড় নেড়ে নেড়ে আপনাকে খালি মুলায়ম করছি যাতে হজম করতে পারেন কথাটা। জি, লূত নবীর কওমের বদ চলন ছিল, ওরা মেয়ে ছেলের দরকার মনে করতো না, নাউজুবিল্লাহ। ওরা ছেলেতে সমকামিতায় ব্যস্ত থাকতো, ছেলেতে তারা নিজেদের খাহিশকে মিটিয়ে নিত, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সেখানেই পরিপূর্ণ হতো। মেয়েদের প্রতি একেবারে উদাসীন ছিল এমন কথাটা নয়, কিন্তু এতটা তারা মেয়েদের প্রতি আগ্রহী ছিল না যতটা আগ্রহী ছিল বেটা ছেলের প্রতি। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়ে বললেন যে দেখো, এমন একটা কাজ তোমরা করছো যেটা পশু করে না। চোখের সামনে দেখো তো, ঘোড়াই এ কাজ করে, গরুতে কাজ করে, উঁটে এই কাজটা করে, কুকুরে এই কাজটা করে। যে কাজটা তোমরা করে যাচ্ছ এটা মানুষের কাজ নয়, এটা অত্যন্ত নোংরামি কাজ, জঘন্য কাজ, এত বর্বরতার কাজ প্রাণী জগতে কেউ করে না। তোমরা এখান থেকে সাবধান হয়ে যাও। এতবার করে বলা, একজন নবী বলছেন বারবার করে, তথাপি তারা কর্ণপাত করল না। 5 থেকে 6 জন ফেরেশতা এসেছিলেন বাড়িতে, তো মানুষের শাকালে, ওদের চেহারাতে দাড়ি নাই, মুছ নাই, সব নওজোয়ান চেহারা দেখে যখন নবী লূতের সাথে গল্প হচ্ছে, ইতিমধ্যেই কিছু লোক জানতে পেরেছে। এবং তাফসীর বলছে যে নবী লূতের স্ত্রী ছিল বদচলন। পৃথিবীতে 2টা নবী এমন নসিবের দিক দিয়ে গণ্ডগোল ছিল তাদের, যে তাদের স্ত্রী জ্বালাতে তিনারা কাঁদতে চোখের পানিকে শুকিয়ে দিয়েছিলেন। একটা নূহ নবীর স্ত্রী ছিল বদচলন, মানে বদ মেয়ে, আর একটা লূত নবীর স্ত্রী ছিল বদচলনের মেয়ে। এরা নিজের স্বামীকে স্বামী বলে পাত্তা দেয়নি, দুজনকে রব্বুল আলামিন বলছেন আযাবে গ্রেফতার করে দিয়েছিলাম আমি। তো ওই স্ত্রীতে বলে দিয়ে এসেছিল গ্রামের লোককে, এখানে এই যারা আছেন, যারা আড়ালে পাশা দিকে আছেন, টাকা গেলে আস্তে আস্তে গুনেন। খবর দিয়ে দিয়েছিল যে আমার বাড়িতে সুন্দর সুন্দর ছেলে পিলে এসেছে। এরা দৌড়িয়ে এসে বাইরে বলছে, হলো জি গল্প করা জি, হলো জি, সময় দাও, আমরা একটু কথাবার্তা বলি, আমরা লাইনঘাট কিছু করি। নবী লূতের চেহারা শুকিয়ে আমচুর হয়ে গেছে, আল্লাহ আমার মেহমানদের আর ইজ্জত থাকবে না। এরা তখন আসল চেহারায় আত্মপ্রকাশ করে বলছে, আপনার মুখ শুকাচ্ছে কেন? আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, আমরা তো ইনস্পেকশন করতে এসেছি, জানতে এসেছি যে এদের চলনটা কেমন। বাস্তবে যেটা আপনি বলছেন সেটা নয়, আমরা তো চোখে দেখলাম যে এই গ্রামের লোকের অবস্থাটা কি আছে, আমরা নিজেদের হিসাব করে নিব, আপনি আমাদেরকে নিয়ে ভাবিয়েন না। শুধু একটা কথা বলে দিলেন, রাতের বেলায় চুপচাপ আপনার ওই স্ত্রীকে, যেই স্ত্রী আপনার কথা শুনে, আর ওই বেটা বেটিকে যেইটি আপনার কথা শুনে, তাকে নিয়ে রাতের বেলায় পালিয়ে যান, থাকবেন না। কিন্তু ওই কিচিনিকে বলবেন না, ওই কাল কিচিনিকে জানাবেন না যে আপনার বিরুদ্ধে চলে, ওকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন, ও যেন বাড়িতে থেকে যাই। রাতারাত নবী লূত গ্রাম ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলার আযাব এলো। আযাব কি এলো? তোমাদের মতো অপরাধী, এটা অপরাধ নয় পুরুষে সমমৈথুন করা, যেখানে রব্বুল আলামিন আমাকে নিয়ম করে দিয়েছেন, নিয়মকে বুড়ো আঙুল দেখে আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করা। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়, আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয়, সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি।
এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মূল প্রতি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে ইমানি জজবা নিয়ে, দিনের দরদ ও ভালোবাসাকে বুকে নিয়ে পতঙ্গের মতো ছুটে আসা অসংখ্য ও অগণন মাত্রায় আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের আরেক পার্শ্বে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, একটি বছর গত করার পর আমরা সবাই মিলে এই মাদ্রাসার প্রাঙ্গণে একটা সুনির্দিষ্ট দিনে সমবেত হই। কি জন্য হই? আমরা কয়েকটা নিয়ত একসঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরোই। এটা মাদ্রাসার ডাক, সুতরাং মাদ্রাসা ডেকেছে, সেখানে হাজির হব। তো গেলে অন্ততপক্ষে এই নারীর টান আছে যে মাদ্রাসার সাথে, তাকে আর্থিকভাবে কিছু দিয়ে আমি স্বাবলম্বী করার একটা চেষ্টা করব। এটা হলো একজন মুমিনের পরিচয়। আর আপনি মনে মনে এটা নিয়ত করে বেরিয়েছেন যে টাকাটা ফেলে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসব না। সেখানে আমন্ত্রিত যে সমস্ত ওলামায়ে কেরাম এসেছেন তাদের কাছ থেকে কিছু কথা শুনে আমার কাজে আসবে এমন কোনো কথা যদি পেয়ে যাই, তো সেটা সেখান থেকে কুড়িয়ে নিয়ে বাড়ি আসব। যারা এই রকম নেক নিয়ত নিয়ে আসে এবং বসে আর কথা শুনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের একটি আয়াতে অত্যন্ত চালাক এবং হিদায়াত প্রাপ্ত মানুষ বলে উল্লেখ করেছেন। তারপরে আবার বলছি আর একটা কথা, যে রাসূলুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি তার পা দুখানায় ধুলো লাগাই, বালি লাগাই, এই জন্য যে সে বাড়ি থেকে হাঁটা দিয়েছে একটা ভালো উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? আমি দুটো দিনের কথা শুনবো, জানবো, এই নেক বাসনা নিয়ে। তো যারা আল্লাহর পথে বেরোবে, তাদের পায়ে যদি ধুলো লাগে, বালি লাগে, তো নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, ওই পা দুখানের উপরে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে এক কাজে বেরিয়ে আপনি টোটাল 3টা কাজ করবেন। নেক কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন বাড়ি থেকে, পায়ে ধুলা লাগিয়ে এসেছেন, আবার ধুলো লাগিয়ে বাড়ি যাবেন। 2 নম্বর কথা হলো কি, আপনি ওলামায়ে কেরামের কথা কিছু শুনবেন, শুনে সেখান থেকে কিছু গ্রহণ করবেন। আর আপনাকে যে পয়সা আল্লাহ তাআলা দিয়েছে সেগুলো কিছু মাদ্রাসাকে দিবেন, দিয়ে আপনি মাদ্রাসাকে স্বাবলম্বী করে তুলবেন। 3টি উদ্দেশ্য নিয়ে আপনি এই জায়গাতে এসেছেন। সূরা বাকারা খুলবেন, বাড়িতে যাদের বাংলা তরজমা আছে
সেই বাংলা তর্জমা পড়ে জেনে নেবেন যে সূরা বাকারার যখন আপনি পড়তে শুরু করবেন তো তার 1 নম্বর আয়াত পড়া হবে, 2 নম্বর আয়াত পড়া হবে, তখনই আপনি পেয়ে যাবেন একটা কথা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কাদের বলা হয়? তার পরিচিতি দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওদেরকে যা রিজিক আমি দিয়েছি সে রিজিক থেকে একটা অংশ যারা খরচ করে আমার পথে তাদেরকে মুমিন বলা হয়। তাহলে যারা আপনারা এতজন লোক ছেলে এবং মেয়ে এই সুন্দর বাসনা নিয়ে মজলিসে উপস্থিত হয়েছেন, আপনাদের আগমন শুভ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোহাব্বতের সাথে সবাই মিলে একবার শুকরগুজারি করুন, নামাক হালালি করুন। নামাক হালালির ভাষা মোহাব্বতের সাথে একবার বলে নি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, একটা কথা বিশ্বাস করবেন, ফল যদি বেশি পেকে যায় তো মিষ্টি বেশি হয়, আর যখন আরও বেশি পেকে যাবে তখন ফলটা পচে যাবে আর থাকবে না, গাছে খসে পড়ে যাবে। আমার বয়স পাকা, আমি 64 বছর গত করছি, আর একটু পাকতে গেলেই খসে পড়ব, কবরে চলে যাব। আপনাকে যতগুলো কথা আমি আজ শোনাতে যাচ্ছি কথার প্রতি সুবিচার করবেন। কথা অত্যন্ত টাইট, কথা খুব কড়া। কড়ার কথা বলতে গেলে আপনার গায়ে কি কেরোসিনের তেল ঢেলে আগুন লাগাবো এমন কথাটা নয়। কথাগুলো হচ্ছে কঠিন মানার দিক দিয়ে, তার জন্য বললাম কথাগুলো অত্যন্ত কড়া। কথার প্রতি খেয়াল করুন, তারপরে সেই কথাগুলোকে হেফাজত করুন, আর সেই কথাগুলোকে আপনি আপনার জীবনে প্রতিফলিত করবেন, এইটা আপনার কাছে আমার আশা। আল্লাহ তাআলা বলছেন ওই লোকটার চাইতে বড় জালেম দুনিয়াতে আর কে আছে আমাকে দেখাও।